ফয়সাল, সকাল থেকেই তো বিক্ষোভ করছেন সেখানকার শিক্ষার্থীরা, এখন অবস্থা কেমন দেখছেন? ছোঁয়া, সকাল থেকে আপনি জানেন যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ আশপাশের যে আইইউবি বা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় তারা বিক্ষোভ করছেন, যেহেতু ক্যাম্পাসগুলো এখানে অবস্থান, যার কারণে কিন্তু সেই সকাল থেকে প্রায় হাজার হাজার শিক্ষার্থী তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সেখানে অবস্থান নিয়েছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন। এই মিছিলটি আসলে আমরা যে মিছিলের মাঝখানে দাঁড়িয়ে আছি, এই মিছিলটি আসলে অনেক দীর্ঘ একটি মিছিল, যেটা আমরা শুরু জানিয়ে তো আমরা পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না। তবে মিছিলের আগেই কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনেও একটি বিক্ষোভ মানববন্ধন করেছে। সেখানেই কিন্তু ফিলিস্তিনের সুদীর্ঘ তারা সেখানে ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চলছে সেই গণহত্যার বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং তারা পুরো বিশ্ববাসীর প্রতি আসলে এখানে প্রতিবাদ জানিয়েছেন যে পুরো বিশ্বের যে সকল মোড়ল রাষ্ট্রগুলো রয়েছে তারা বসে বসে সেখানে এই গণহত্যাকে মদদ দিচ্ছেন কিংবা তারা চুপ করে সেই গণহত্যাকে সমর্থন করে যাচ্ছেন। তাই তারা সেই গণহত্যা বন্ধের পাশাপাশি তারা বলছেন যে দ্রুত ফিলিস্তিনে যাতে একটি শান্তি প্রতিষ্ঠিত হয়, ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেই জন্য তারা বিশ্বের সকল দেশকে তারা একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন যে এই ধরনের এই যে গাজায় যে নৃশংসতা, গাজায় যে বর্বরতা চলছে, সেই বর্বরতা যাতে দ্রুত বন্ধ হয়, তাই আরব অনারব সহ পুরো বিশ্বের সকল রাষ্ট্রকে তারা একসাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জি ফয়সাল, শিক্ষার্থীদের একটা জোরালো প্রতিবাদ দেখছিলাম, আপনি দেখাচ্ছিলেন সেখানকার চিত্র। ধন্যবাদ।